নমস্কার বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। আজকে ভগবান গজাননের নাম নিয়ে একটি টপিক আপনাদের সামনে নিয়ে এসেছি, রাহু এবং কেতু। আপনার জীবনে কি হঠাৎ করে বদনাম হচ্ছে? আপনি অনুভব করছেন? আপনার জীবনে কি পরকীয়ার ছায়া নেমে এসেছে? মানে আপনার স্ত্রী বা আপনার গার্লফ্রেন্ড বা আপনার হাজবেন্ড কেউ পরকীয়ার মধ্যে জড়িয়ে পড়ছে? জীবনে হঠাৎ হঠাৎ ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছেন? হঠাৎ পরিবর্তন আসছে জীবনে, যেগুলো আপনার জীবনে কোনোদিনও ছিল না। এমন কেউ হঠাৎ করে সামনে চলে আসছে, বা আপনার জীবনের পুরাতন কোনো অতীত যেটাকে আপনি ভুলে গিয়েছিলেন, হঠাৎ করে কি আপনার সামনে চলে এসেছে? বুঝতে হবে তাহলে আপনার জীবনে রাহু বা কেতু গ্রহের সমস্যা তৈরি হয়েছে। কিভাবে এই সমস্যাগুলি থেকে বের হবেন? নমস্কার বন্ধু, আমি গৌতম নাথ, জ্যোতিষশাস্ত্রী। আপনাদের সেবায় আজ 20 বছর আছি। দীর্ঘদিন ধরে জ্যোতিষ জগতের সঙ্গে যুক্ত। যারা জ্যোতিষ শিখতে চান তারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আর যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে বিচার করাতে চান, কুষ্টি করাতে চান, কুণ্ডলী মিলান করাতে চান, মানে বিবাহের পূর্বে ম্যারেজ ম্যাচিং করাতে চান, আমার সঙ্গে যোগাযোগ করবেন। বহু মানুষ উপকার পেয়েছেন। পরীক্ষা প্রার্থনীয়। আমি নিজের ব্যান্ড নিজে বেশি বাজাই না। হ্যাঁ, পরীক্ষা না করলে কিন্তু জানতে পারবেন না। একবার পরীক্ষা প্রার্থনীয় যে সত্যি সত্যি জ্যোতিষ কাজ করে কি না। যাই হোক, টপিকে চলে আসি। রাহু কেতু কোনো সাধারণ গ্রহ নয়, এরা হচ্ছে ছায়া গ্রহ। মানে এতটা শক্তিশালী, এরা রবি এবং চন্দ্র এদের দুজনকে গ্রহণ লাগিয়ে দিতে পারে। সব থেকে শক্তিশালী তো রবি। রবির চারিদিকে, সূর্যের চারিদিকে সমস্ত গ্রহগুলো ঘুরছে। তো তো আমরা সোলার সিস্টেমে আছি। আমরা, আমাদের সকল শক্তির মূল উৎস সূর্য বলা হয়। তো সেই সূর্যকে যে গ্রহণ লাগাতে পারে, সূর্যকে যে ঢাকা দিয়ে দিতে পারে, তার শক্তি কতটা আপনাকে বুঝতে হবে। তো লোভ, মোহ, ভোগ, প্রতারণা, ভুল রাস্তা, এগুলো হচ্ছে রাহু। আর বিচ্ছিন্নতা, হঠাৎ ক্ষতি, আধ্যাত্মিক কষ্ট, আপনার লোনলিনেস, একাকিত্ব ফিল, এগুলো হচ্ছে কেতু। এরা কোনো অ্যাকচুয়ালি গ্রহ নয় বললে ভুল হয়, মহাকাশে এদের কোনো অস্তিত্ব নেই, কিন্তু পার্টিকুলার এরা সমস্যা। রাহু মানে কি সমস্যা? রাহু মানে লোভের সমস্যা, মোহের সমস্যা, ভোগ ভোগ, চাই চাই, অতৃপ্ত চাহিদা, মানে যে চাহিদা কখনো পূরণ হচ্ছে না। টাকা চাই, টাকা চাই, টাকা চাই, নারী চাই, নারী চাই, আমাকে প্রতারণা করলো, আমাকে দুঃখ দিল, কষ্ট দিল, ভিতরের যে জ্বালা যন্ত্রণা, এইখানে রাহুর অবস্থান। রাহুর অবস্থান বাইরে নয়, আপনার ভিতরে ইনার্ট প্লেসে আপনি বসিয়ে রেখেছেন। আর কেতু মানে আপনি নিরাশাবাদী হয়ে পড়ছেন। ধীরে ধীরে আপনার জীবন থেকে সব কিছু সরে যাচ্ছে, চলে যাচ্ছে, মনে হচ্ছে দূর হয়ে যাচ্ছে। আপনাকে একাকিত্ব করে দিচ্ছে। আপনি যা চাইছেন আপনি সেগুলো পাচ্ছেন না। এইরকম আপনার মধ্যে ফিলিংস হচ্ছে। সেটা হচ্ছে কেতু। কেতু কিন্তু ভাগ্যের গ্রহ। কুণ্ডলিতে কেতু যে স্থানে বসে যায়, সেই স্থানই আপনার ভাগ্যের গ্রহ হয়ে যায়। এটা অনেকেই জানে না। কেন, আমাদের কার্মিক যে ফল, কর্মফল, দীর্ঘদিন, বহু যুগ যুগান্ত ধরে আপনার পূর্বজন্ম থেকেও আপনার পূর্বজন্মের যত কর্মফল, তার হিসেব রেখে আসছেন কিন্তু কেতু। তো ন্যাচারালি যেরকম আমরা কর্ম করেছিলাম সেরকম আমরা এই জীবনে ফল পাবো। তো তার হিসেব কে রেখে দিয়েছেন? তার হিসেব রেখে দিয়েছেন কেতু। চন্দ্র তো দুদিনের, আজ আছে কাল নেই। আজ এই ঘরে আছে, কাল ওই ঘরে, পরশু ওই ঘরে। হঠাৎ ফল দেবে, হঠাৎ আপনাকে 2-3 দিনের সুখ দেবে, আবার ছেড়ে বেরিয়ে চলে যাবে। আবার 27 দিন পরে যখন আসবে, তখন বাদবাকি গ্রহ নক্ষত্রগুলোর কনজাংশন বা সিচুয়েশন একই রকম থাকবে না। কিছু কিছু পরিবর্তন হয়ে যাবে, ডিগ্রিগত চেঞ্জেস হয়ে যাবে। কিন্তু কেতু দীর্ঘদিন ধরে আপনাদের, মানে আমাদের সকলকে পর্যবেক্ষণ করে। তো সুতরাং কেতুর ফাঁদ থেকে মুক্তি পাওয়া অত সহজ নয়। রাহু আপনাকে হঠাৎ করে মুক্তি দিয়ে দিতে পারে, হঠাৎ করে সাডেন কিছু দিয়ে দিতে পারে, কিন্তু কেতু দীর্ঘদিন ধরে দেবে। একবারে কিন্তু সে, এবং অ্যাকশন নেবে। মঙ্গল আর কেতু এরা হচ্ছে প্ল্যানেট অফ অ্যাকশন। এরা খুব তাড়াতাড়ি দ্রুত সিদ্ধান্ত নেয়। যদি আপনাকে মারার হয়, আপনাকে মেরে ফেলবে। যদি আপনাকে অ্যাক্সিডেন্ট করানো হয়, করিয়ে দেবে। যদি আপনার জীবনে দুর্ঘটনা ঘটানো হয়, করিয়ে দেবে। আবার আধ্যাত্মিক লাভ, যদি আপনি ঈশ্বরের দিকে যেতে চান, কেতু আপনাকে ভরে ভরে দেবে। আপনাকে সাধুসন্ত পর্যন্ত বানিয়ে দিতে পারে। সুতরাং সাধুসন্ত হওয়ার জন্য কেতু গ্রহের ব্লেসিং কিন্তু খুব প্রয়োজন। শুধু সাধুসন্ত না, ঈশ্বরের দিকে মন, সাধনা, পুজো, আশ্রা, এই সমস্তগুলো করার জন্য কেতু গ্রহের ব্লেসিং খুব প্রয়োজন। রাহু কষ্ট দিলে কি হয়? হঠাৎ বদনাম হয়,
হঠাৎ অপবাদ লাগে, আপনি যেগুলো করেননি তার জন্য অপবাদ লাগে, বা যেগুলো আপনি হয়তো করছিলেন কেউ জানতো না, হঠাৎ করে সেই জিনিসটা সামনে প্রকাশ্যে চলে এলো। ভুল লোকের উপর বিশ্বাস করায় রাহু। এমন লোকের উপর আপনি বিশ্বাস করে প্রতারিত হবেন। ধরুন একটা লোনের কথা বলছি, আপনার প্রচুর লোনের দরকার, আপনি এদিক ওদিক ঘুরছেন, এমন এক সময় কেউ একজন এসে আপনাকে এমন একটা প্রলোভন ফাঁদ দেখালো যে হ্যাঁ হ্যাঁ আপনি তার উপর ভরসা করে নিলেন, এই ব্যক্তিটা আমাকে লোন পাইয়ে দেবে, ঠিক করে দেবে, কিন্তু আদৌ তিনি কিছু করাতে পারলেন না, উল্টে আপনার থেকে কিছু টাকা নিয়ে নিলেন, 5-10 হাজার টাকা আপনার খরচ করিয়ে দিলেন। আপনি জমি জমা কিনতে গেছেন, কারোকে অ্যাডভান্স করেছেন, ঠিক আছে, সেই জমি পেলেনই না। এই সমস্ত করাই কিন্তু রাহু। আপনি কোনো নারীর পিছনে ইনভেস্ট করে যাচ্ছেন, করে যাচ্ছেন, করে যাচ্ছেন, ভাবছেন যে সে আমাকে বিয়ে করবে, সে আমাকে বিয়ে করবে। ইনভেস্ট কথাটা বলা উচিত না, হয়তো খরচ করে যাচ্ছেন, কিন্তু করলো না, অন্য কারোর হাত ধরে চলে গেল। এইরকম ব্যাপার। ভুল লোকের উপর বিশ্বাস করায় রাহু। আত্মবিশ্বাস কমে যাওয়া, আপনার সেলফ কনফিডেন্স যখন কমে যায় তখন বুঝতে হবে যে আপনার রাহু আপনাকে সমর্থন করছে না, আপনার মঙ্গল আপনাকে সমর্থন করছে না, ঠিক আছে। তারপরে হচ্ছে শরীরে অজানা সমস্যা, আপনার স্কিন ডিজিজ হতে পারে রাহুর জন্য। আপনার মানসিক ভয়, আপনি আপনার লাইফ পার্টনারকে সন্দেহ করতে পারেন, প্রচণ্ড পরিমাণে আপনার মধ্যে সন্দেহ প্রবণতা কাজ করতে শুরু করে দিতে পারে, যে মনে হতে পারে যে আপনি, আপনার স্ত্রী মনে করছে যে আপনি অতিরিক্ত সন্দেহপ্রবণ হয়ে গেছেন, হয়তো সে কিছুই করছে না। বা আপনার একই ক্ষেত্রে আপনার স্ত্রীও করতে পারে আপনার উপরে, যে হঠাৎ করে আপনাকে সন্দেহ করতে শুরু করেছে, দীর্ঘদিন আপনাকে ভালোবেসে এসেছে, কিন্তু এখন আপনার কোনো একটা কাজের জন্য, মোবাইলের কোনো মেসেজের জন্য বা কোনো কিছুর জন্য, কোনো ফোন কলসের জন্য হঠাৎ করে তার মধ্যে সমস্যা এসে গেছে, যে সে আপনাকে সন্দেহ করতে শুরু করেছে। এটা রাহুর জন্যই হয়। আর নিজের লোক থেকে বিচ্ছিন্ন হয়ে যান, বাড়ি থেকে দূরে চলে যেতে হয়, হঠাৎ আপনার ব্যবসায় ক্ষতি হতে শুরু করেছে, হঠাৎ আপনার ব্যবসায় লস হতে শুরু করেছে। এটা কোন গ্রহের জন্য হচ্ছে? হঠাৎ কোনো কিছু দেবে, সেটা কেতু দেবে। আপনার জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলবেন, আপনি কোন দিকে যাবেন, আপনি জীবনে কেন বাঁচছেন, কাদের জন্য বাঁচছেন, কী উপার্জন করছেন, জীবনের শেষে গিয়ে কোথায় গিয়ে পৌঁছবেন, কত টাকা জমাবেন, কত আপনি সঞ্চয় করতে পারবেন, কার জন্য কী রেখে যেতে পারবেন, এই উদ্দেশ্যই আপনার থাকে না, হারিয়ে যায়। বা আপনার জীবনের কোনো টার্গেট থাকে, আমি একটা হয়তো আধ্যাত্মিক লেভেলে একটা ভালো জায়গায় যাব, ঈশ্বরের সান্নিধ্য লাভ করব, বা আমার কোনো দৈব অনুভূতি হবে, বা ঈশ্বরের সঙ্গে আমি নিজেকে একাত্ম করব। জীবনের প্রত্যেকের মানুষের তো উদ্দেশ্য থাকে, কেউ ভালো খেলোয়াড় হতে চায়, কেউ ভালো ডাক্তার হতে চায়, কিন্তু আপনার জীবনে যখন উদ্দেশ্যবিহীনভাবে আপনি ঘোরাফেরা করছেন, ঘুরছেন ফিরছেন, আপনার জীবনের কোনো উদ্দেশ্য নেই, চাকরি পাচ্ছেন না, হতাশ হয়ে যাচ্ছেন, এগুলো কিন্তু কেতুর জন্য হয়। নেতিবাচক ভাবনা, এগুলো ঠিক করতে হলে কি করতে হবে? যে রাহু গ্রহের জন্য যে সমস্ত প্রবলেমগুলো বললাম, শনিবার দিন কালো তিল আর সর্ষের তেল দান করবেন, কালো কুকুর আর দরিদ্র মানুষকে খাওয়াবেন, এটা রাহু গ্রহের খুব ভালো প্রতিকার। আর রাহু যাদের একদম পিছন ছাড়ছে না, আপনি বুঝতে পারছেন আষ্টে পিষ্টে আপনাকে বেঁধে রেখে দিয়েছে, আপনার মধ্যে নেশা, আপনার মধ্যে মানে কি বলবো, লোভ, এই সমস্ত বেড়ে যাচ্ছে, কোনোভাবেই আপনি এই জায়গা থেকে আপনি বেরোতে পারছেন না, আপনি কোনো এমন একজনকে কামনা করছেন যাকে আপনি পাবেন না জেনেও সেখান থেকে আপনি বেরোতে পারছেন না, দীর্ঘদিন সাফার করছেন। এই পরিস্থিতি থেকে বেরোতে হলে সূর্যের আলোয় দাঁড়াবেন, যেদিকে আপনার ছায়া পড়বে সেদিকে কিছুটা কালো তিল নিয়ে, 20-25 গ্রাম কালো তিল নিয়ে ওই ছায়ার উপরে ছুঁড়ে মেরে ঘরে ঢুকে যাবেন, আর ওই দিকে তাকাবেন না, রাহু গ্রহের সমস্যা ঠিক হয়ে যাবে। এগুলো জানতে হয়, আমাদের কাছে আসতে হয়, আমাদের কাছে প্রচুর প্রতিকার আছে, যেগুলো শুধু ইউটিউবে বলা সম্ভব নয়। আসতে হবে, কথা বলতে হবে, খুব অসুবিধে হলে, খুব সমস্যা হলে যোগাযোগ করুন। দেখবেন একটা বিরিয়ানি খেতে গেলেও আজকে 500 টাকা খরচ হয়ে যায়, আর 1000 টাকা খরচ করতে আপনাদের এত সমস্যা হয়, জ্যোতিষের কাছে দেখান না, ভালো জ্যোতিষের কাছে যান না। দেখবেন সে আপনাকে গাইডলাইন দিয়ে দেবে, সে আপনাকে একটা রাস্তা দেখিয়ে দেবে, যে রাস্তা ধরে আপনি হাঁটতে পারবেন, জীবনে চলার পথ দেখিয়ে দেবেন। লক্ষ লক্ষ টাকা আপনারা এদিক ওদিক খরচা করে ফেলছেন, কিন্তু নিজের ডেভেলপমেন্টের জন্য শুধু রত্ন নয়, শুধু রত্ন করলেই আপনার ভাগ্য ফিরবে না, কিন্তু জীবনে চলার পথটা তো জানতে হবে, কোন দিকগুলো আপনার গ্রহগুলো কোন দিকগুলো আপনার জন্য ওপেন করে রেখে দিয়েছেন, আর কোন দিকটা আপনার জন্য ক্লোজ করে রেখেছেন। আপনি যেদিকটা বন্ধ আছে সেদিকেই ছুটে চলেছেন, তাহলে জীবনে কি পাবেন? আর জ্যোতিষীরা যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছে, গ্রহ নক্ষত্র নিয়ে ঘাটাঘাটি করছে, তারা জানে আপনি কোন দিকে গেলে, কোন পথে আপনি চললে আপনার রাস্তাটা খুলে যাবে। কেতু গ্রহের কার্যকর প্রতিকারটা বলে দিই। কেতুর অধিপতি হলো গণেশ, একটা এরকম গণেশ বাড়িতে রাখবেন, বা নিজের কাজের জায়গায় ঠিক এইরকম হলুদ বা কেশরিয়া গণেশ রাখবেন, রেখে পুজো করবেন। ভালো করে দেখে নিন, এরকম একটা কেশরিয়া গণেশ রাখবেন, ব্যাস, আর কিছু করতে হবে না, একে নিত্য পুজো করবেন। দেখবেন কেতু গ্রহের বাধা ধীরে ধীরে আস্তে আস্তে আপনার থেকে
কমে যাবে। আর পারলে কেতু গ্রহের বীজ মন্ত্র আমার থেকে নিয়ে নেবেন। প্রত্যেকের জন্য আলাদা বীজ মন্ত্র আছে রাহু কেতুর, আমি ওপেন ফোরামে দিচ্ছি না, প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি নিশ্চয়ই দিয়ে দেবো। কুকুরকে খাবার দিন, কম্বল বা সাদা কাপড় দান করুন, এগুলো কেতু গ্রহের প্রতিকার। খুব অসুবিধে হলে কখনো কখনো আমরা ছিন্নমস্তা মন্দিরে পাঠাই, কিন্তু সেটা চার্ট অনুযায়ী দেখে বলে দিতে হবে যে হ্যাঁ সেরকম। আবার হয়তো কেতু গ্রহ আপনার জন্য খুব ভালো ফল দিচ্ছে, সেই সময় আপনি কেতুর এনার্জি দান করতে শুরু করে দিয়েছেন। রাহু আপনার জন্য খুব ভালো ফল দিচ্ছে, কিন্তু রাহুর এনার্জি আপনি দান করতে শুরু করে দিয়েছেন, আপনি ইলেকট্রনিক্সের জিনিস গিফট করতে শুরু করে দিয়েছেন, তখন আপনার প্রবলেম হতেই পারে। এগুলো জানতে হবে। আমরা কয়েকটা কথা বলে দিই যে জীবনে এগুলো করবেন, এগুলো করবেন না, সামান্য ব্যাপার, কিন্তু আপনার জীবনটা না একটা ট্র্যাকে এসে যায়, একটা লাইনে এসে যায়। তার জন্য একটু কষ্ট করে হলেও বিশ্বাস করতে হবে, যোগাযোগ করতে হবে। আজকের ভিডিও এইটুকুনি। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ বন্ধু।